9-10 টিচার্সদের জন্য গুড নিউজ। 7 পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হয়ে যাচ্ছে। 7 পে কমিশন অনুযায়ী 9-10 টিচার্সদের স্যালারি কত হবে ডিটেলসে দেখাবো। কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, 7 পে কমিশনে স্যালারিটা কীভাবে হবে দেখে নেওয়া যাক। নিউ স্যালারি কীভাবে হবে আর কতটা পরিমাণ বাড়তে পারে। তো 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে আগে 6 পে কমিশনের হিসাবটা একটু দেখে নিতে হবে। তো 6 পে কমিশন 5 থেকে যখন 6 এসেছিল তখন কিন্তু ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57, ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। তো 6 পে কমিশনের একটু বেসিক স্ট্রাকচারটা দেখে নিই, তাহলে সুবিধা হবে যে 7 পে কমিশনে কীভাবে আসবে। এখানে যে আমি যে দেখাচ্ছি এই বেসিক স্ট্রাকচারটা, এটা কিন্তু 6 পে কমিশনের 2019 রোপা অনুযায়ী, এই অনুযায়ী কিন্তু স্যালারিগুলো হয়। মানে এখন যতক্ষণ না 7 পে কমিশন আসবে ততক্ষণ এই অনুযায়ী কিন্তু স্যালারিগুলো হবে। তো আমি 7 পে কমিশন স্যালারিটা দেখার আগে আমি এই হিসাবটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু 6 পে কমিশনের। তো 9-10 টিচার্সদের তো 6 পে কমিশনে এখন যেটা চলছে আর কি, সবার যে স্যালারিগুলো চলছে, তো 9-10 এন্ট্রি লেভেলে কোথায় যেন, হ্যাঁ এখানে এখানেই তো আছে, না এখানে নেই, এটাতে আছে, হ্যাঁ এটাতে আছে, হ্যাঁ এই যে 9-10 33,400 কোথায়, 33,400, হ্যাঁ এই যে লাস্ট 11 লেভেল, 11 নম্বর লেভেলটাতে এই যে 33,400 মানে এন্ট্রি লেভেলে। তো এই মুহূর্তে যে যারা চাকরি পাবে চাকরির শুরুতেই বেসিক হবে 33,400, এটা কিন্তু 6 পে কমিশনের। তো তারপর প্রতি বছর 3% হারে কিন্তু যতক্ষণ না 7 পে কমিশন আসে ততক্ষণ প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। তো এখানে 33,400, তারপরের বছর 34,400, তারপরের বছর 35,400, তারপরের বছর 36,500, তারপর প্রতি বছর এইভাবে কিন্তু যতক্ষণ 7 পে কমিশন না আসে এই অনুযায়ী কিন্তু স্যালারিগুলো হবে। মানে এখন যারা চাকরি করছে, ঠিক আছে, এই অনুযায়ী। তো প্রতি বছর বেসিক কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট হয়। এরকমই একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে। তো সেটা কীভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি, এরকম ক্লিয়ার। এখানে এই যে লাস্ট লাইনটা, এই লাস্ট লাইনটা হচ্ছে একটা লম্বা 33 বছরের একটা বেসিক স্ট্রাকচার। মানে এরকম একটা স্ট্রাকচার কত বছরের একটা দেওয়া থাকবে, নতুন রূপে আসবে। তো কিভাবে আসবে তাহলে 7 পে কমিশনের বেসিকটা কিভাবে হবে, এটা তো আমি দেখালাম এই মুহূর্তে যেটা চলছে, মানে 6 পে কমিশনে। তো 6 পে কমিশনে 5 থেকে যখন 6-এ এসেছিল, তো 5 পে কমিশনে কত ছিল, এই যে 12,750। তো 5 থেকে যখন 6-এ আসলো তখন 33,400, মানে এন্ট্রি লেভেলেই, মানে 9-10 যারা চাকরি পাবে এন্ট্রি লেভেলে বেসিক হবে 33,400, মানে এখন যেটা আর কি 7 পে কমিশনের আগে, এই মুহূর্তে যেটা চলছে। তো আগে ছিল কত, 12,750, মানে 5 পে কমিশনে। তো 5 পে কমিশন থেকে 1 লাফে আসলো 33,400। তো কীভাবে আসলো তাহলে, নিয়ম কি, নিয়ম হচ্ছে তখন যে বেসিকটা ছিল, মানে 5 পে কমিশন থেকে যে বেসিকটা ছিল সেটার সাথে একটা গুণ করা হয়েছিল। কত গুণ করা হয়েছিল যেটা দেখালাম, 2.57 ফিটম্যান ফ্যাক্টর ছিল। তো এরকম 2.57 গুণ করে বাকি সংখ্যাটা একটা রাউন্ড ফিগার দিয়ে এরকম একটা স্ট্রাকচার 7 পে কমিশনে আসবে। তো এখানে 2.57 গুণ করে, তো যে বেসিকগুলো এখানে দেখা যাচ্ছে শুরুতেই 33,400, তারপরের বছর প্রতি বছর কিন্তু বেসিকগুলো বাড়ে। তো পে কমিশনের রুলস হচ্ছে যখন নতুন পে কমিশন আসবে, মানে এই মুহূর্তের যে বেসিকটা আছে সেটাকে একটা গুণ করা হবে। এখানে যেমন, তো 5 পে কমিশনে 12,750 ছিল, তারপর 1 লাফে 6 পে কমিশনে আসলো কত, 33,400। এরকমই এখন, এখন যে পে কমিশন, এখন যে বেসিকটা আছে এই 33,400, এটাকেই একটা গুণ করা হবে, গুণ করে নতুন রূপে আসবে। তো আমি এবার দেখাচ্ছি। তো এরকমই একটা বেসিক স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে কম বেশি। তো কীরকম, এই যে, তো তাহলে 7 পে কমিশনের স্যালারিটা কীভাবে হবে, 7 পে কমিশনের স্যালারিটা হবে যে 9-10 এন্ট্রি লেভেলে যারা নতুন চাকরি পাবে, তাহলে এই মুহূর্তে এই স্যালারিটি কনভার্ট করে 7 পে কমিশনে কী কতটা হবে বা কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো 33,400-র সাথে 2.57 গুণ করে নতুন বেসিক হবে 85,838 টাকা, নতুন বেসিক। কিন্তু বেতন হতে গেলে তো শুধু আর বেসিক দিয়ে বেতন হয় না, বেতন হতে গেলে একটা বেসিক লাগে, একটা ডিএ লাগে, একটা এইচআরএ লাগে, একটা এমএ লাগে, মানে মেডিকেল, সব কিছু মিলে একটা গ্রস স্যালারি হয়
তারপর কিছু ডিডাকশন হয়। তো যখন এই মুহূর্তে যে স্যালারিটা আছে এটাই কনভার্ট করে 7 পে কমিশন তাহলে কীরকম হবে, যে এন্ট্রি লেভেলে 33,400 এটার সাথে বেসিক মানে ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে 2.57। কেন 2.57? কারণ 5 থেকে 6-এর 2.57 ছিল, তাছাড়াও কেন্দ্রীয় সরকারেরও কিন্তু 2.57ই আছে। কেন্দ্রীয় সরকারও এখন 7 থেকে 8 আসার, তো তাদেরও কিন্তু 6 থেকে 7 2.57ই ছিল। তো এবারও তাদেরও কিন্তু 7 থেকে 8-এ যে আসবে ওদেরও কেন্দ্রীয় সরকারে, সেখানেও কিন্তু এই সরকারেরই, তারাও কিন্তু কেন্দ্রে যত সরকারি কর্মচারী তাদেরও কিন্তু এই 2.57। তো ওই সরকারেরই তো এই সরকার, তো এখানেও কিন্তু এই রাজ্য সরকারই কিন্তু এই 2.57, যেহেতু 5 থেকে 6-এ 2.57 এসেছে, তো এবার 6 থেকে 7-ও কিন্তু প্রবল সম্ভাবনা এই 2.57। তাহলে বেসিকটা গুণ করলে নতুন রূপে যে বেসিকটা আসছে সেটা হচ্ছে 85,838। তো এরকমই এখানে যে বেসিকগুলো দেখা যাচ্ছে না, তো এরকম একটা স্ট্রাকচার আসবে। এই মুহূর্তে যে বেসিকটা আমি দেখালাম 33,400, তখন 33,000 ওল্ড এন্ট্রিতে চলে যাবে। এই যে ওল্ড এন্ট্রিতে মানে 6 পে কমিশনের বেসিকটা চলে যাবে যে ওল্ড এন্ট্রিতে, আর 7 পে কমিশনে এরকমই একটা কম বেশি হচ্ছে এখানে তখন নতুন রূপে আসবে। আমি যে হিসাবটা দেখালাম, যদি 2.57টাই গুণ হয় প্রবল সম্ভাবনা, তখন এই 85,000 না কত বললাম এখনই দেখালাম যেটা 85,838, তো এখানে আসবে 85,038 এক লাফে। তো 33,400, 33,400টা এখানে থাকবে, মানে 6 পে কমিশনের বেসিকটা এখানে থাকবে ওল্ড এন্ট্রিতে, আর লাভ দিয়ে নতুন আসবে তখন 7 পে কমিশনের 25,000 এখানে। তারপর প্রতি বছর এরকম 3% হারে ইনক্রিমেন্ট হবে, একটা লম্বা একটা লিস্ট। এখানে যেরকম লিস্টগুলো দেখা যাচ্ছে, একটা লম্বা একটা লিস্ট, একদম কয় বছরে 33 বছর, 20 বছর, 25 বছর, একটা লম্বা লিস্ট এরকম একটা আসবে। এটা শুধু বেসিক। তো পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, সঙ্গে প্রতি বছর সে বেসিকটা বাড়ে দেখালাম। আর তবে এই সরকার কিন্তু বছরে আবার দুবার ডিও দেয়। তো যখন 7 পে কমিশনের স্যালারিটা আসবে না, তো শুরুতে যেহেতু বেসিকটা প্রচুর বাড়ছে, সম্ভাবনা কম, দিয়ে দিতেও পারে কিন্তু সম্ভাবনা কিন্তু কম। কেন? কারণ বেসিকটা কিন্তু 33,400 থেকে 1,85,838 হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য ডিএটা কিন্তু সম্ভাবনা কম শুরুতে, মানে নতুন স্যালারিতে 7 পে কমিশন লাগু হওয়ার পর নতুন স্যালারিতে ডিএ শুরুতে 0 পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বছরে কিন্তু কিছু দিনের মধ্যে ওরা তো ডিএ আবার দিয়েই দেয়, আবার শুরু হয়ে যাবে ডিএ, ঠিক আছে? তো শুরুতে কিন্তু ডিএটা 0 হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইচআরএ এই মুহূর্তে যে এইচআরএটা চলছে সেটা তো 12%, আর ডিএ তো ছিল 18%। তো নতুন যখন পে কমিশন আসবে তখন তো আর এই ডিএটা থাকবে না, কারণ এদিকে তো ফিটমেন্ট ফ্যাক্টর তো বেড়ে যাচ্ছে, বেতন প্রচুর, সঙ্গে ডিএ কিন্তু শুরুতে 0 হওয়ার সম্ভাবনা রয়েছে। এইচআরএ হাউস রেন্ট যেটা, কারণ হাউস রেন্ট তো লাগবেই, ঘর ভাড়া ছাড়া মানুষ থাকতে পারে নাকি? তো ঘর ভাড়া তো যেটা আছে সেটাই 12%, বেসিকের 12%। তো বেসিক যদি এটার 12% করলে টাকাটা 10,300 টাকা, প্রবল সম্ভাবনা। আর মেডিকেল এখন যেহেতু 500 যেটা আছে সেটাই, মেডিকেল আর এইচআরএ এটাই থাকার সম্ভাবনা রয়েছে 500। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 96 মানে 96,638 গ্রস স্যালারি। গ্রস স্যালারিটাই তো মেন, এই গ্রস স্যালারি কিন্তু এটা হওয়ার সম্ভাবনা প্রবল। বাকিটা সময় কথা বলবে। আর পি ট্যাক্স হচ্ছে 200 টাকা ডিডাকশান, তো কেটে ছেটে ওই 96,438 টাকা, এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি। তো জিপিএফটা আমি দেখালাম না, জিপিএফটা এক একজন এরকম কাটে, ঠিক আছে? তো আমি মেন যেটা জিনিস সেটাই দেখালাম। তো এই 2.57 কিন্তু প্রবল সম্ভাবনা, আর বাকিটা কিন্তু সময় কথা বলবে। এখানে যেমন ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, মোট কথা লাখের কাছাকাছি কিন্তু স্যালারি কিন্তু যাচ্ছে। যাই হোক, বেতন যে বাড়বে এটা কিন্তু একদম প্রমাণিত, কারণ এই মুহূর্তে যে বেসিকটা আছে এন্ট্রি লেভেলে সেটার সাথে গুণ হবে। তো গুণ করলে স্যালারিটা তো বেসিকটা তো এমনি বেড়ে যাচ্ছে, তার সাথে তো বাকি জিনিসগুলো অল্প করে হলেও থাকবে, কিছুদিনের মধ্যে আবার ডিও হয়ে যাবে। বেতন কিন্তু প্রচুর বাড়ছে। তো এখানে আমি আরেকটা লিস্ট দেখাচ্ছি। এই যে এটাও কিন্তু এই মুহূর্তে যে সবাই স্যালারি পাচ্ছে 6 পে কমিশনে, তাদের একটা বেসিক আমি দেখাচ্ছি এখানে। তো এটাও কিন্তু 5 থেকে 6, এটা কিন্তু 6-এর। এই যে 1,28,900, এই যে 1 লাখ, এই যে 1 লাখ, এই যে
1,28,900 বেসিক, এটা 6 পে এখন যে সবাই স্যালারি পাচ্ছে 1,28,000 কারো, তাহলে এক একজন এক এক রকম বেসিক। এটাও কিন্তু ফিফথ পে কমিশন থেকে 6 এসে যে ফিফথ পে কমিশনের কত ছিল 47,400, 1 লাখে কত এসেছে 1,28,900 এই মুহূর্তে। তাহলে ভাবা যায় কারো 1,28,900, কারো 33,400, মানে এটা কিন্তু 6 পে কমিশনে। তো 6 পে কমিশন আমি তো হিসাব দেখালাম, 9-10-এর কত বেসিক দেখালাম 33,400, আর এখানে কত বেসিক 1,28,900, তারপর তো প্রতি বছর বাড়ে। এরাও কিন্তু ওই একই ডিএ পেত, মানে এখন যেটা স্যালারি ছিল 18% দিয়ে 12% এইচআরএ মেডিকেল সবাই সবই, কিন্তু তারা এক এক ডিএ এদের এদের বেসিক কত বেশি হতেই পারে, যার যেমন বেসিক ছিল সেভাবে বেড়েছে, কিন্তু ফিটম্যান ফ্যাক্টর কিন্তু সমানই ছিল। এই এক একজনের বেসিক একরকম, তো 1 লাখে এসেছে এই যে স্যালারিগুলো। এগুলো ওল্ড এন্ট্রিতে ফিফথ পে কমিশনে ছিল, এগুলো 6 পে কমিশনে। তো এরকমই একটা সিমিলারিটি কিন্তু আসবে, এরকমই একটা কম বেশি 7 পে কমিশনে আসবে। এখানে যেভাবে সিস্টেমে আসছে এই সিস্টেমই কিন্তু 7 পে কমিশনে আসবে। তো এখন দেখার বাকি সময় কথা বলবে। তো 7 পে কমিশনে আমি যে দেখালাম, এখন যে এই যে 33,400টা এটা ওল্ড ইন্ডিয়াতে চলে যাবে, আর নতুনটা কিন্তু 85,000 কত দেখালাম এটা এখানে চলে যাবে, তার প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে। এখানে এরকমই একটা লম্বা একটা লিস্ট বার হবে 7 পে কমিশনে কম বেশি। 2.57, এটাও কিন্তু 2.57 ছিল 5 থেকে 6-এ। তো এখন দেখার এর থেকেও বাড়ি নাকি, আবার বাড়তেও পারে যদিও পুরোটা সরকারের উপর, নাকি এর থেকে কমে। কিন্তু যাই হোক বেতন কিন্তু বাড়বে, কারণ কেন্দ্রীয় সরকারের কিন্তু বেতনগুলো দেখলেই বোঝা যায় যে কী হারে স্যালারি বাড়ে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।